ভাইয়ের তো চোখ দেখা যায় না, আমি কই তাকাবো। ভাবে গান গাইলে আসলে মানুষ বলবে আরে কি বাজে গান গায়। ভাইয়ার সব নায়িকার সাথে কাজই ভাল লাগে, কারণ ভাইয়া যেখানে যায় ওটা ওই জায়গাটা মানে গ্লো করে। সুন্দরী নায়িকারা সবাই আমার ফ্রেন্ড, জেলাস কেমনে লাগবে। আমি কিন্তু ওর লুকস দেখে ওর প্রেমে পড়ি নাই, মানে 14 বছর আগে ও একটা জায়গায় খুব সুন্দর করে গান গাচ্ছিল, আমি কিন্তু নায়িকাদের মতো করে দৌড়াতে দৌড়াতে, আচ্ছা কোথা থেকে গানের আওয়াজটা আসছে, আমার মনে মনে তখন দোয়া যে আল্লাহ যে গানটা গাচ্ছে সে যেন দেখতে দেখার মতো হয় অ্যাটলিস্ট। তারপর যা দেখি যে এই ছেলেটা গান যে দেখলো গাচ্ছে, যে তখন যে দেখলো যে আরে, মানে গানও গায়, দেখতেও সুন্দর। সুন্দর, খারাপ না। ওইটা তো একটা অনেক জোরে গাইছে। লোকগীতি, হ্যাঁ। লোকগীতি ফোক গান শুনে প্রেমে পড়ছিল ভাই, রোমান্টিক গান না। রোমান্টিক গান শোনাবো? ঠিক ভাবির দিকে একদম তাক, আপনার ভাবির দিকে সবাই একটু ফোকাস করেন। ভাবির দিকে তাকায়? ভাইয়ের তো চোখ দেখা যায় না, আমি কই তাকাবো। ওকে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। থ্যাংক ইউ। ভাইয়ার সব নায়িকার সাথে কাজই ভাল লাগে, কারণ ভাইয়া যেখানে যায় ওটা ওই জায়গাটা মানে গ্লো করে। সো যদি আমি বলি আমার কাছে অনেকগুলোই ফেভারেট, এর মধ্যে আমার ছেলের সাথে যে নাটকটা ছিদ্র, ওটা আমার কাছে ওর করা সবচেয়ে স্পেশাল, বিকজ আমার ছেলের সাথে করা কাজ। আর নায়িকা যদি বলি তাহলে ওর নাটকটা যেখানে দেখে অনেক কাঁদছিলাম, তোমাকে বলছিলাম আমি ওর সব নাটক দেখেই কান্না করি। কাবিন, অসহায়ের মতো ভালোবাসি, অসহায়ের মতো ভালোবাসি, হ্যাঁ আর অসহায়ের হচ্ছে মতো আমার মতো এত সুখী। আমার মতো এত সুখী, ওটা ছিল তিথি। আর হ্যাঁ, আমার মতো এত সুখী, ওর জন্য অনেক মায়া লাগছে ওটাতে, যাহারে বেচারা এত লাভ করলো, মেয়েটা ছেঁকা দিল। আরেকটা ছিল কাবিন, কাবিন দেখেও কান্না করছে। কাবিন, অহনা, কপাল। হ্যাঁ কপাল, ওর মানে অনেক, ওর মানে ওর বাসায় বলেন না, ওর লাইফে বলেন, ওর প্রত্যেকটা নাটকের ক্রিটিক্স জাজ হচ্ছে আমি। ভালো লাগে, আমি আরো বলি যে এই রোমান্টিক সিনটা আরেকটু এরকম হতে পারতো, তোমাকে অনেক নার্ভাস লাগছে এই জায়গায়, ওয়াই। সুন্দরী নায়িকারা সবাই আমার ফ্রেন্ড, জেলাস কেমনে লাগবে। না তারপরও একটু তো মেয়েদের একটু তো লাগে, ঘেসো না না এটা হইলে তো নায়কের বউ হতে পারবো না, তাহলে তো আমি ওই যে দূর থেকে সেলফি তোলার জন্য আসবো। আমি ওকে সবসময় গরি খান ভাইবটা দেই, যে ফিল ইউ আর আ গরি খান, বাংলাদেশের গরি খান। সো ওই ফিলটা নিয়ে থাকো। এই জন্য আসলে মানে এইটা ওকে এনকারেজ করে, আমি যদি না ওকে বলি। অ্যাকচুয়ালি আমার কখনো কোনো নায়িকা নিয়ে কখনো জেলাস ফিল হয় না, বিকজ আমার কাছে আমি বেস্ট, এবং আমি ওর ওয়াইফ, ওর প্রফেশন এটা। আজকে একটা ডাক্তার যখন একটা পেশেন্টের, ছেলে হোক মেয়ে হোক, পেশেন্টকে যখন ধরতে হয় অনেক জায়গায় প্রবলেম হয়, ওই ডাক্তারের ওয়াইফের কি প্রবলেম হয় যে তুমি তো সারাদিন এতগুলা মেয়ে পেশেন্টও দেখো, পেশেন্ট একটা পাঠাও বাইকার, সে যখন চাকরি করে তখন তার পিছনে অনেক মেয়ে রাইডার থাকে, তাকে এইভাবে ধরতে হয়। তো ওইটা যদি প্রফেশন হয়, নায়কের প্রফেশনেই কেন বউদেরকে কোয়েশ্চেন করা হয় যে জেলাস হচ্ছে কিনা। একটা ব্যাংকারকে যখন জব করতে হয় তখন কিন্তু ব্যাংকারের ওয়াইফ যে থাকে সে তো বসে পাহারা দেয় না। ইন্ডাস্ট্রি ছাড়াও পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছেলে মেয়ে একসাথে কাজ করছে, আমরাই কেন জেলাস ফিল করবো? ভাই আমরা মানুষ, আমরা আমাদের জামাইদের এই মানে সাফল্যে আমরা হ্যাপি হব, এটাই তো সার্থকতা। এই জন্যই তো বিয়ে করছি। এখন সে যদি নায়ক না হয়ে গায়ক হইতো, সে যদি ডাক্তার হইতো, সে যদি ইঞ্জিনিয়ার হইতো, আমি কি অফিসে পাহারা দিতাম?